আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটওয়্যার লার্নিং। আজকে আমরা শিখব কিভাবে একটি টেবিল ক্রিয়েট করব। প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে এখানে টেবিলে ক্লিক করার পরে এইখানে আমার হচ্ছে রো, কলাম সব কিছু দেওয়া আছে। আমি যে কয়টা রো কলাম সিলেক্ট করব আমার এখান থেকে সে কয়টাই চুজ করতে হবে। এখানে আমি যদি 3টা রো বা 3টা কলাম নিতে চাই তাহলে আমি এখান থেকে সিলেক্ট করব। তো আমি হচ্ছে 5টা কলাম নিলাম আর 5টা রো নিলাম। আমার একটা টেবিল তৈরি করা হয়ে গেল। আমরা প্রথম রোতে এখানে আমি লিখলাম কান্ট্রি। পরের রোতে আমরা যাব ট্যাব দিয়ে। কিবোর্ড থেকে ট্যাব দিলে আমি পরের রোতে চলে যাব। আচ্ছা, এখানে কান্ট্রি লেখার পরে আমরা এখানে পিপল লিখি। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে পরের রোতে যাব। এবার নিচে আসি। নিচে আমরা ইচ্ছা করলে মাউস নিয়ে কার্সরটা এখানে রেখে ক্লিক করলেও কিন্তু আমরা লিখতে পারি। এই কলামগুলোতে আমরা কান্ট্রির নামগুলাই লিখব। দেখি বাংলাদেশ। বাংলাদেশ। আরেকটা কান্ট্রির নাম লিখি ইন্ডিয়া। আরেকটা কান্ট্রির নাম লিখি পাকিস্তান। এরপরে ইউএসএ লিখে দিই। আর আমি অন্য কিছু লিখলাম না। পিপল হচ্ছে জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা লিখলাম আর কি একটা 18 কোটি লিখে দিই। এখানে জাস্ট আর কি কিছু সংখ্যা লিখলাম। এখানে সংখ্যা 18 কোটি দিয়ে দিই। বাংলাদেশের মানুষ দিয়ে দিলাম 18 কোটি। ইন্ডিয়ার হইতেছে 100 কোটি। আসলে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কি বসাতে হয় আমি জাস্ট একটুকুই দেখাচ্ছি। এখানে পাকিস্তানের একটা দিয়ে দিলাম জনসংখ্যা এত এত এত। হ্যাঁ, ইউএস এরও দিয়ে দিলাম একটা জনসংখ্যা, এদের এত এত আছে, শেষ। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ কি বাংলা। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিন্দি। পাকিস্তানের উর্দু। ইউএস এর ইংলিশ। ফুড। বাংলাদেশের মানুষ সাধারণত কি খায়? ভাত লিখে দিলাম, মানে প্রধান খাদ্য ভাত মাছ।
এইগুলাই। আচ্ছা, ইন্ডিয়া তো সেমই দিয়ে দিই একটা রাইস। পাকিস্তানে হচ্ছে রুটি, ওরা বেশিরভাগ পছন্দ ব্রেড। ইউএস এর হচ্ছে স্যান্ডউইচ দিয়ে দিলাম। আমাদের প্রথম যেই টাইটেলটা, এটা সাধারণত বোল্ড হয়, তো আমরা লেখাটাকে বোল্ড করে দিব। ফন্টগুলো আমাদেরকে টাইম নিউ রোমান্সে নিতে হবে। এছাড়াও আমরা ইনসার্টে যদি যাই, টেবিল থেকে ইনসার্ট টেবিলে গেলে এখানে আছে নাম্বার অফ কলামস। আমি যদি 5টা কলামস দিতে চাই তাহলে এখানে 5 লিখব, যদি 10টা দিতে চাই 10টা লিখব। যে কয়টা কলাম আমার দরকার আমি এখানে সেটা কিবোর্ড থেকে প্রেস করে বসাতে পারি, অথবা এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দিলে উপরে যাবে, সংখ্যা বাড়বে। আর এখানে আরেকটা আছে 2টা চিহ্ন, নিচে যেটা ডাউন করা এটা দিলে কমবে। তারপরে আছে রো আমি কয়টা দিব, সেম প্রসেসিং কলামের মতো, যেটা আমি নিতে চাই যে কয়টা রো সেই কয়টা রো এখানে কিবোর্ড থেকে বসাবো, নয়তো এখানে যে আরো চিহ্ন আছে এখান থেকে বসাবো। তারপরে ওকেতে ক্লিক করব। আমার টেবিল ক্রিয়েট করা হয়ে গেল। আবার ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমি টেবিলে যাই। ড্র টেবিলে যদি যাই, আমি এখানে টেবিলও করব, এই যে ক্রিয়েট করতে পারবো। জাস্ট আমি টান দিব, মাউসটা ধরে টান দিব, আমার কিন্তু হয়ে গেল রো, কলাম। নিজের ইচ্ছা মতো ড্র করে বসাতে পারবো। এখন আমি এই 2টা রো আর কলাম সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করলাম। মার্জ সেলে গেলে আমার কিন্তু রো কলাম সব উঠে গেল। তা আমি আমার পছন্দ মতো টেবিল ডিজাইন এইভাবেও করতে পারবো। কার্সরটা যখন এইভাবে আসবে তখন আমি যদি মাউসে ক্লিক করি আমার কিন্তু এই 3টা কলাম সিলেক্ট হয়ে গেল। এইভাবেও সিলেক্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট কলামসে যাই, আমার কিন্তু কলামটা ডিলিট হয়ে গেল। আবার আমি মানে যেই কলাম বা রোটা সিলেক্ট করব ওইখানে জাস্ট শুধু মাউসটা রাখতে হবে, রেখে সিলেক্ট করতে হবে। আমি এর আগেও সিলেক্ট করে দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। রাইট বাটন ক্লিক করার পরে এখানে ইনসার্টের অপশন আছে। ইনসার্ট হচ্ছে গিয়ে আমি যদি লেফটে কলাম বাড়াতে চাই, এখানে আমি যদি লেফটে কলাম বাড়াতে চাই তাহলে আমি এই যে ইনসার্ট কলাম টু দ্য লেফট, এখানে ক্লিক করলে আমার লেফটে কলাম ক্রিয়েট করা হয়ে যাবে। এই যে 3টা কলাম আমার হয়ে গেছে। আমি যদি লেফটে 3টা কলাম রাখতে চাই তাহলে আমাকে এইখান থেকে 3টা কলামই কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে হইতেছে রাইট বাটনে ক্লিক করতে হবে।
তাহলে আমার ওইখানে লেফটে 3টা কলাম সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমি রাইটের 3টা কলাম সিলেক্ট করতে চাই তাহলে আমাকে রাইটে ক্লিক করতে হবে। ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো অ্যাবভে যদি আমি ক্লিক করি আমার কি হলো, উপরে 3টা রো ক্রিয়েট করা হয়ে গেছে। তাহলে আমি যদি রো কলাম ডানে বাঁয়ে উপরে নিচে যেখানে বাড়াতে চাই ঠিক সেইখানে আগে আমাকে সিলেক্ট করতে হবে সেই কয়টা রো বা কলাম সিলেক্ট করে আমাকে এখান থেকে অপশনগুলো চুজ করতে হবে আমি কোনটা করতে চাই, তখন সেই অপশনটা সিলেক্ট করতে হবে। ইনসার্ট সেল, সেলসও আছে, আমি হইতেছে সেলস রাইটে করব না ডাউনে করব সব অপশন যে আছে আমাকে জাস্ট চুজ করতে হবে আমি কি করতে চাচ্ছি। তাহলে আশা করি মোটামুটি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন টেবিলটা কিভাবে ক্রিয়েট করব এবং আমার পছন্দ মতো কিভাবে কি করতে যাই আমি সবকটা অপশনই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন আশা করি আপনারা একটা টেবিল ক্রিয়েট করতে পারবেন এবং নিজের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। ধন্যবাদ।